আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আজকে আমরা জানব দিনে কতবার ইস্তেগফার করবেন। আমাদের সবার মনে একটি জিনিস জানান দেয়, দিনে কতবার ইস্তেগফার করা উচিত, কতবার করলে ইস্তেগফারের ফজিলত আমরা পেতে পারি। ইস্তেগফারের বিষয় আমরা হয়তো সকলেই জানি, তাও ছোট্ট করে একটু বলে রাখি। ইস্তেগফার এমন একটি আমল যার মাধ্যমে জীবনের সমস্ত সমস্যা আমাদের দূর হতে পারে। এক কথায় ইস্তেগফারের সবচেয়ে বড় ফজিলত হচ্ছে এটাই, যে মানুষ সব সময় টেনশন ডিপ্রেশনে থাকে, সে মানুষ যদি নিয়মিত ইস্তেগফার করেন, তার জীবন থেকে টেনশন ডিপ্রেশন সকল কিছু মন আল্লাহ তাআলা দূর করে দেবেন। সুবহানাল্লাহ। আরেকটি কথা, যে মানুষ নিয়মিত ইস্তেগফার করবেন সে মানুষের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হবে। ইস্তেগফার করার কারণে আল্লাহ তাআলা তাকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করবেন। আপনি এমন বিপদে পড়ে আছেন বা আপনি ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে পারছেন না, আপনি নিয়মিত ইস্তেগফারের আমলটি করুন। আল্লাহ পাক আপনার ঋণ পরিশোধ করে দেবেন এবং আপনি যে বিপদে আছেন সেই বিপদ থেকে উদ্ধার করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবেন, আল্লাহ তাকে প্রতিটি বিপদ থেকে বের হওয়ার রাস্তা দেখিয়ে দেবেন। এখন কতবার ইস্তেগফার করব, এই বিষয়টা কিন্তু আমাদের মনে প্রশ্ন থেকেই যায়। আপনি খাবার সময় এবং ওয়াশরুমে যাবেন সেই সময় ছাড়া সবসময় ইস্তেগফার করতে পারবেন। আপনার যে সকল জায়গায় ইস্তেগফার করলে কাজের ব্যাঘাত ঘটবে, সে সকল স্থান ছাড়া সব সময় ইস্তেগফার করতে পারবেন। আপনি চলতে ফিরতে, ঘুমানোর আগে, যখনই সময় পান মনে মনে ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কাজের ফাঁকে সব সময় করার চেষ্টা করুন বন্ধুরা। বেশি বেশি ইস্তেগফার করলে সে ব্যক্তির যে কোনো দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করেন। সুবহানাল্লাহ। সবাই কমেন্টে সুবহানাল্লাহ লিখুন। আসলে কতবার ইস্তেগফার করবেন এই ব্যাপারে হাদিসে কোনো গণনা নেই কতবার করবেন। আপনি যখন বেশি বেশি ইস্তেগফার করবেন, আপনার মাইন্ডের ভিতরে সবসময় ইস্তেগফারই ঘুরবে। অন্য কোনো ধারণা বা অন্য কোনো চিন্তা আপনার ব্রেনের ভিতরে থাকবে না। এটাকেই বলে বেশি বেশি ইস্তেগফার করা। এভাবে ইস্তেগফার করলে সে ব্যক্তি ইস্তেগফারের পূর্ণ ফজিলতগুলো পেয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি বিষয়টা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন থেকে ইস্তেগফারের জন্য কাউকে কিছু জিজ্ঞেস করবেন না যে ইস্তেগফার কতবার করতে হবে। সে এমন কিছু বলবে যে আপনার সাধ্যর বাইরে চলে যেতে পারে বন্ধুরা। বিশেষ করে কিছু হুজুররা এগুলো আমলের বিষয়ে ভুলভাল বলে থাকেন। তাই ইস্তেগফারের বিষয়ে টেনশন না করে আমি যেভাবে বললাম সেভাবে আমল করার চেষ্টা করুন। আপনার সাধ্যর মধ্যে যতবার পারেন ততবার করবেন। যখন সময় পান তখনই করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনার সকল পেরেশানি, সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন সঙ্গে সঙ্গে। আমিন। আমি তাদের জন্য দোয়া করলাম। খোদা হাফেজ।